আজকে আমরা বিজ্ঞানের এক দারুণ মজার খেলা নিয়ে কথা বলবো। এই খেলার মূল খেলোয়াড় হলো দুটো জিনিস, একটা হলো চাপ আর অন্যটা হলো গ্যাস। চলুন বয়েলের সূত্রের এই অসাধারণ ব্যাপারটা একদম সহজ করে বুঝে নেওয়া যাক। আচ্ছা, ধরুন তো হাতে একটা বেশ ফোলা বেলুন আছে। এখন যদি ওটাকে 2 হাত দিয়ে চাপ দেওয়া হয় তাহলে কি হবে? এটা কিন্তু আমরা সবাই জীবনে কখনো না কখনো করে দেখেছি, তাই না? একদম ঠিক। বেলুনটা সাথে সাথে ছোট হয়ে যায়। তার মানে কি দাঁড়ালো? মানে হলো, যখনই আমরা বাইরে থেকে চাপ বাড়াচ্ছি, ভেতরের জিনিসটা কেমন গুটিয়ে যাচ্ছে, মানে সংকুচিত হয়ে যাচ্ছে। ব্যাপারটা তো খুবই সহজ। এই ব্যাপারটা না ঠিক যেন একটা সি-শ খেলার মতো। পার্কে থাকে না? ভাবুন তো, একদিকে চাপ বসে আছে আর অন্যদিকে আয়তন। যেই চাপ ওপরের দিকে উঠবে অমনি আয়তন নিচের দিকে নেমে আসবে। আবার চাপ কমলে আয়তন বেড়ে যাবে। মানে একটা বাড়লে আরেকটা কমবেই। তো এই যে একটা মজার সিয়ের মতো নিয়ম আমরা দেখলাম, বিজ্ঞানের ভাষায় এর কিন্তু একটা বেশ গালভরা নাম আছে। একেই বলা হয় বয়েলের সূত্র। বিজ্ঞানী রবার্ট বয়েল এটা আবিষ্কার করেছিলেন বলেই তার নামে এই নাম। এখন বিজ্ঞানীরাই সম্পর্কটাকে একটা বিশেষ নামে ডাকেন, ব্যস্তানুপাতিক। নামটা শুনে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এর মানেটা হলো একদমই সোজা। এর মানে হলো এরা দুজন দুজনের উল্টো। একজন বাড়লে অন্যজন কমবেই, ঠিক আমাদের সেই সি-শ খেলার মতো। বিজ্ঞানের সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? বড় বড় নিয়মকে ওরা একদম ছোট্ট একটা সংকেত বা ফর্মুলা দিয়ে লিখে ফেলতে পারে, যেন একটা গোপন কোড। চলুন তো আমরাও সে গোপন কোডটা শিখে ফেলি। এই হলো সেই সংকেতের প্রথম অংশ। দেখতে একটু অন্যরকম লাগছে, একদম সহজ। এখানে ভি মানে হলো ভলিউম বা আয়তন, আর পি হলো প্রেশার বা চাপ। আর মাঝখানের ওই চিহ্নটা বলছে যে ভি আর পি এর সম্পর্কটা হলো উল্টো, মানে ব্যস্তানুপাতিক। সোজা কথায় পি বাড়লে ভি কমবে। আর এটা হলো সেই গোপন সংকেতের দ্বিতীয় অংশ, পিভি কে। এর মানে আরও মজার। চাপ আর আয়তনকে যদি গুণ করা হয় তাহলে যে উত্তরটা আসবে সেটা সবসময় একই থাকবে। ওই একই সংখ্যাটাকে বিজ্ঞানীরা ডাকেন কে বা ধ্রুবক বলে। যতক্ষণ কিছু শর্ত ঠিকঠাক মানা হবে এই সংখ্যাটা কখনোই বদলাবে না। শুধু সূত্র জানলেই তো হবে না, তাই না? এবার চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে একদম হাতে কলমে দেখে নিই এই গোপন সংকেতটা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। ধরুন আমাদের কাছে একটা গ্যাস আছে যার চাপ হলো পি আর আয়তন হলো ভি। বেশ, এবার কি করা হলো? চাপটাকে সোজা দ্বিগুণ করে দেওয়া হলো, মানে 2p। এখন কি হবে বলে মনে হয়? বয়েলের সূত্র কি বলে? ঠিক তাই, আয়তনটা সাথে সাথে অর্ধেক হয়ে যাবে, মানে v/2। দেখলেন তো কি দারুণভাবে সূত্রটা মিলে গেল? তবে এখানে একটা কিন্তু আছে। এই যে বয়েলের সূত্রের জাদু, এটা কিন্তু সব সময় কাজ করবে না। এর জন্য দুটো খুব জরুরি শর্ত মেনে চলতেই হবে, না হলে কিন্তু সব হিসেব গণ্ডগোল হয়ে যাবে। কি সেই দুটো শর্ত? প্রথমটা হলো গ্যাসের পরিমাণ বা ভর একদম নির্দিষ্ট থাকতে হবে, মানে ভেতর থেকে গ্যাস বের করাও যাবে না বা নতুন গ্যাস ঢোকানোও যাবে না। আর দ্বিতীয় শর্তটা হলো তাপমাত্রা, ওটা একদম স্থির থাকতে হবে, না গরম না ঠান্ডা, যা আছে ঠিক তাই। আর আমরা এতক্ষণ ধরে যা যা শিখলাম, যা যা জানলাম, সেই পুরো কথাটাই বিজ্ঞানীরা একটা লাইনে গুছিয়ে বলেছেন। এটাই হলো বয়েলের সূত্রের আসল সংজ্ঞা। এখানে দুটো মূল কথা হলো স্থির তাপমাত্রা আর নির্দিষ্ট ভর। এই দুটো ঠিক থাকলেই চাপ বাড়ালে আয়তন কমবে আর চাপ কমালে আয়তন বাড়বে। এতক্ষণে তো আমরা নিয়মটা জেনেই গেছি, তাই না? আমরা দেখলাম চাপ বাড়ালে কি হয়। তাহলে এবার একটু উল্টোটা ভাবা যাক। যদি কোনো গ্যাসের উপর থেকে চাপ কমিয়ে দেওয়া হয়, তাহলে ওর আয়তনের কি হবে? একটু ভাবলেই কিন্তু উত্তরটা পাওয়া যাবে, কারণ আসল রহস্যটা তো আমাদের জানাই হয়ে গেছে।